এনসিটি আর সিটির নিয়োগের দাবিতে শাহবাগের শিক্ষকদের আন্দোলন চলছে। আরেক পাশে চলছে প্রাথমিক শিক্ষকদের নিয়োগের দাবিতে মানববন্ধন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, আন্দোলনে থাকা শিক্ষকদের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তাদের আসলে দাবি দাওয়াগুলো রয়েছে কি সেগুলো জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি শাহবাগের শিক্ষকদের যে আন্দোলন চলছে সেখান থেকে আমি এসেছি শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে। এখানে প্রবাসীরা অবস্থান করছেন, অর্থাৎ যারা জুলাই এবং আগস্ট আন্দোলনে বিভিন্ন দেশে সরকারের পতনের দাবিতে আন্দোলন করেছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে কাতার, দুবাই, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে আন্দোলন হয়েছিল। সেখানে অনেক প্রবাসীরা তারা গ্রেফতার হয়েছিলেন, তারা জেল খেটেছেন। পরবর্তীতে তাদের মুক্তি দেওয়ার পরে তারা দেশে আসেন। দেশে আসার পরে প্রায় এই 6 মাস পরে তারা তাদের পুনর্বাসনের দাবিতে এবং প্রধান উপদেষ্টা তাদের যে আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাস পূরণের দাবিতে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ আগে এখান থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা গেছেন পুলিশের সহযোগিতার মাধ্যমে, এবং তারা তাদের যে দাবিগুলো তার মধ্যে তারা তুলে ধরছেন যে যারা দেশে এসেছেন কারাগারের থেকে মুক্তি পেয়ে তাদেরকে পুনর্বাসন করতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ওই সময়ে যারা ওই সমস্ত দেশে আওয়ামী লীগের নেতারা ছিলেন, যারা ওই সময় দূতাবাসের দায়িত্বে ছিলেন, তাদেরকে সহযোগিতা করেননি, তাদের তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। একই সঙ্গে এই মামলাতে যাতে প্রবাসে যারা এখন অবস্থান করছেন তাদের কোনোভাবে আর গ্রেফতার করা না হয় এবং তাদের যারা এদেশে এসেছেন তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য, এবং এই প্রধান উপদেষ্টার কাছে এই দাবিগুলো সহ তারা বেশ কিছু দাবি তুলে ধরেছেন। সেই দাবিতেই তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আসার পরেই তাদেরকে পুলিশ আটকে দেয় এবং এখানে তারা কিছু সময় অবস্থান করার পর এখান থেকে তারা চলে যায় এবং তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেখা করতে গেছে এবং তারা দেখা করার আগে গণমাধ্যমের সামনে তাদের দাবি দেওয়াগুলো তুলে ধরেছেন। এই প্রবাসীরাই তারা জুলাই আগস্টে তারা এই যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংযুক্ত আরব আমিরাত, কাতার, দুবাই, সৌদি সহ বিভিন্ন দেশগুলোতে তারা আন্দোলন করেছিলেন শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে, এবং ছাত্র জনতার যে আন্দোলন বাংলাদেশে সেই আন্দোলনের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছিলেন। তখন তারা সেই দেশে গ্রেফতার হয়েছিলেন। সেসব দেশে গ্রেফতার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় তারা ছাড়া পেয়ে দেশে আসেন। যদিও এই 5 মাসে তাদের দেশে আসার পরে তাদের কোনো কর্মসংস্থান বা বিদেশে আবার পুনরায় যাওয়ার সুযোগ সহ অন্যান্য যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ না হওয়ার কারণে তারা 5 মাস পরে আবার তারা রাস্তায় এসেছেন এবং তারা আন্দোলন করছেন। এইগুলোই হচ্ছে মূলত তাদের দাবি, যে তাদের যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এবং তাদের কর্মক্ষেত্র দেওয়া হয় এবং সুযোগ থাকলে যাতে তারা যে সমস্ত দেশ থেকে এসেছেন ওই সমস্ত দেশে যাতে আবার তাদের যাওয়ার সুযোগ দেওয়া হয়। এই বিষয়গুলো নিয়ে মূলত সরকারের সঙ্গে তারা কথা বলতে চান। রাত্রি এনসিটিআরসির নিয়োগের দাবিতে শাহবাগের শিক্ষকদের আন্দোলন চলছে। সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান।